আজকে বানাচ্ছি তেঁতুলের আচার। তো তেঁতুলের আচার বানানোর জন্য বাজার থেকে তেঁতুল কিনে নিয়ে সেটার মধ্যে বীজ সমেতই রয়েছে, এটা জল দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে যাতে কাতগুলো একটু বেরিয়ে যায়। তারপর এখানে দেখো আখের গুড় ভিজিয়ে নিয়েছি, যতটা মিষ্টি খেতে পছন্দ করো ততটা হিসেবে। আর এখানে কিছু শুকনো ভাজা মশলা নিয়েছি, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, মৌরি আর গোটা জিরে। আর আমার কাছে গোটা ধনে ছিল না, ওই জন্য আমি গোটা ধনের গুঁড়ো নিয়েছি। তো এইবার শুকনো মশলাগুলিকে ভালো করে কড়াইতে দিয়ে টেলে নিতে হবে। ফার্স্টে শুকনো লঙ্কাটা দেবে, তারপর বাদবাকি মশলাগুলো দেবে, কারণ শুকনো লঙ্কাটা ভাজতে একটুখানি টাইম লাগে ওই জন্য। তো তারপরে দেখো এখানে ভাজা হয়ে গেলে মশলাগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে দিতে হবে, যেহেতু গরম গরম বাটা যায় না মিক্সিতে, তো তাই জন্য একটু ঠান্ডা করার জন্য রাখতে হবে। আর এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। এবার যে তেঁতুলটা মাখা ছিল ওই তেঁতুলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে তেঁতুলটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, মানে একটু তেলের সাথে কষে নিতে হবে। তো ভালো করে প্রেস করে করে তেঁতুলগুলোকে তেলের সাথে পুরো মিক্সড করে নিতে হবে। এবার দেখো তেঁতুলের পাশ থেকে অনেকটা জল ছাড়ছে, তো অনবরত কিন্তু নেড়ে যেতে হবে, আর আঁচ কিন্তু বেশি বাড়ানো যাবে না। আর তারপর সেই গুড়ের যে জলটা রয়েছে, গুড় ভেজানোটা, গুড়টা দিয়ে দিতে হবে। তো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সে সেই হিসেবে দেবে। আমার একটু তেঁতুলের আচার টকটকই ভালো লাগে, তাই আমি একটু কমই দিয়েছি। তো এখানে দেখো ফুটছে, আর এখানে আমার মশলাটাও তৈরি তো হয়ে গেছে। তারপর আমি শেষে মশলাটাকে দিয়ে নিলাম, মশলাটাকে দিয়ে এবার ভালো করে নাড়তে হবে। তো তারপরে একটুখানি ব্যালেন্সের জন্য একটুখানি লবণ আর একটু বিট লবণ দিয়ে দিতে পারো, আর আচারটা যাতে অনেক দিন ভালো থাকে তো তার জন্য 1 চামচ ভিনিগার দিয়ে দেবে। আর এখানে দেখো আমি লাস্টে আরেকটু ফ্লেভার আনার জন্য একটু মৌরি আর একটু শুকনো লঙ্কা, ওটাকে একটু দাঁড়দাড়া করে পিষে নিয়েছি, মানে পুরোপুরি গুঁড়ো করিনি, সেটা লাস্টে দিয়ে দিলাম। তো ফাইনাল লুক হচ্ছে এটা। কেমন লাগলো অবশ্যই জানিও।